একটা সিনেমা তখনই ভালো হয় যখন সেই সিনেমার টেকনিশিয়ানস থেকে শুরু করে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ সেই সিনেমার প্রযোজকও খুব ভালো হয়। তখনই কিন্তু একটা সিনেমা গ্র্যান্ড আকারে লার্জার দ্যান লাইফ চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে অ্যান্ড সিনেমাটা ফাইনালি সাকসেসফুল হয় অ্যান্ড দর্শকদের মনে জায়গা করে নিতে পারে এবং তার সাথে সাথে বক্স অফিসেও কিন্তু রাজত্ব করে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকে বন্ধুরা। তো মেইনলি আজকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবী চৌধুরানীর রিলেটেড এক্সক্লুসিভ একটা আপডেট দেবো, একদম টাটকা খবর, যেটা আমি এইমাত্র খবরটা পেলাম। তো তোমরা সবাই জানো যে দেবী চৌধুরানী সিনেমার খুঁটিনাটি প্রত্যেকটা আপডেট আমি আমার চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করছি, তার কারণ এই সিনেমাটাই নিয়ে আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড। প্রথমত বাংলা ছবি, বাংলা সিনেমার প্রতি আমার একটা আলাদা সফট কর্নার রয়েছে, তোমরা জানো। আলাদা একটা দুর্বলতা রয়েছে, আলাদা একটা ভালোবাসা রয়েছে, আলাদা একটা আবেগ রয়েছে বাংলা ছবির ক্ষেত্রে। সো আজকের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী সিনেমার প্রযোজক অর্থাৎ অপর্ণা দাশগুপ্ত এবং অনিরুদ্ধ দাশগুপ্ত, এই যে দুজন প্রযোজক রয়েছেন, প্রডিউসার রয়েছে দেবী চৌধুরানী সিনেমার, এই দুজন মানুষকে না হ্যাটস অফ জানাতেই হবে। তার কারণ সিনেমার প্রযোজনা যারা করেন তারা বেসিক্যালি কিন্তু সিনেমার সাথে থাকেন না, শুটিংয়ে প্রত্যেকটা শুটিং শিডিউলে কিন্তু তারা থাকেন না, কিন্তু এই দুটো মানুষ, ঠিক আছে, মানে তোমরা দেখতে পাচ্ছ এই দুজন মানুষ কিন্তু ওতপ্রোতভাবে দেবী চৌধুরানীর সাথে যুক্ত রয়েছেন এবং প্রত্যেকটা শুটিং শিডিউলের মধ্যে তারা যাচ্ছেন। তাদেরকে যারা সিনেমার সাথে যুক্ত অর্থাৎ যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা টেকনিশিয়ানস রয়েছে, যারা এত ক্যামেরাম্যান রয়েছেন, প্রত্যেকজনকে, ঠিক আছে, প্রত্যেকজনকে যেভাবে সাহস যোগাচ্ছেন, যেভাবে এনার্জি দিচ্ছেন, ভালো কাজ করার যে অনুপ্রেরণা যেটা যোগাচ্ছেন, এটাকে কুর্নিশ জানাতেই হবে। এইরকম প্রযোজক খুব একটা আমরা বাংলায় দেখতে পাই না, অনেস্টলি স্পিকিং। এইরকম প্রডিউসার ন্যাচারালি আমরা বিদেশি ছবিগুলোতে দেখতে পাই, যে বিদেশি যে ছবিগুলো অর্থাৎ যে কোরিয়ান ছবি, জাপানি ছবি এবং যেগুলো বাইরে হয়, ইউরোপিয়ান যে ছবিগুলো হয়, বেসিক্যালি হলিউড যে মুভিগুলো হয়, এবং তেলেগু এবং তামিল ইন্ডাস্ট্রি অর্থাৎ দক্ষিণী যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, এখানে কিন্তু প্রযোজকরা খুব ভালো করে ইনভলভ থাকেন। একটা সিনেমার পেছনে যে খাটাখাটনিটা থাকে, যে মানুষের পরিশ্রমটা থাকে, প্রত্যেকটা অভিনেত্রীর, টেকনিশিয়ানস, ঠিক আছে, প্রত্যেকজনের, এভরিওয়ান, সবার যে পরিশ্রমটা থাকে সেই পরিশ্রমটা একটু হলেও কমিয়ে দেন প্রযোজকরা। সেই সাহসটা তারা যোগান, সেই ইন্ধনটা তারা যোগান। এবং অপর্ণাদি এবং অনিরুদ্ধ স্যার দুজনকেই বলছি, মানে তোমরা না এই সিনেমাটার জন্য যেভাবে করছো, যেভাবে টাকা ইনভেস্ট করেছো এবং সশরীরে যেভাবে উপস্থিত হয়ে তাদেরকে ইন্সপায়ার করছো প্রত্যেকটা মানুষকে, সত্যি তোমাদেরকে কুর্নিশ না জানিয়ে পাচ্ছি না। অ্যান্ড আমি জানি এই সিনেমাটা ইতিহাস তৈরি করবে, জাস্ট ইতিহাস তৈরি করবে এই সিনেমাটা। এবং সবচেয়ে বড় কথা, দেবী চৌধুরীর সিনেমার ঝাড়খণ্ডে শুটিং হচ্ছে, তোমরা সবাই জানো। ঝাড়খণ্ডের বিভৎস একটা জায়গা জুড়ে, এরিয়া জুড়ে যেটা শ্যুট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা। সো এই জায়গাটার মধ্যে কিন্তু বিভৎস লেভেলের একটা যুদ্ধের সিন শুটিং হতে চলেছে। ইয়েস বন্ধুরা, যেখানে ভবানী পাঠক থাকবেন, শ্রাবন্তী থাকবেন এবং থাকবেন হাজার হাজার যুদ্ধক্ষেত্রের যা সৈনিক, ইংরেজদের তরফ থেকে বিশাল বড় একটা টিম এবং ইন্ডিয়ান বিশাল বড় একটা টিম থাকবে, যেখানে কিন্তু বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন যে যুদ্ধক্ষেত্র, যুদ্ধ, সেগুলো কিন্তু আলটিমেট দেখানো হবে। প্রচুর পরিমাণে ঘোড়া, অশ্ব মোতায়েন করা হয়েছে, এই জায়গাটার মধ্যে আনা হয়েছে এবং যেটা আমি খবর পাচ্ছি সেই লেভেলে একটা সেট কিন্তু ওখানে তৈরি করা হয়েছে, পুরো যুদ্ধক্ষেত্রের মতো গা ছমছমে একটা কিন্তু ভয়ঙ্কর সেট, যে সেটটা আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে জীবনে কোনোদিন হয়নি। এই ফার্স্ট টাইম এত বড় সেট হচ্ছে, পুরো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মতো কিন্তু একটা গ্র্যান্ড আকারে কিন্তু এটা করা হয়েছে এবং প্রচুর লোক কিন্তু মোতায়েন করা হয়েছে এই জায়গাটা। সবচেয়ে বড় কথা, এই শুটিংটার জন্য যেটা আমি শুনতে পাচ্ছি, ইনসাইডেড নিউজ যেটা আমার কাছে রয়েছে, সেটা শুনলে তোমরা জাস্ট ছিটকে যাবে বন্ধুরা। এই শুটিংটার জন্য 17 থেকে 18 ঘন্টা টানা শ্যুট করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে এবং তাদেরকে কল টাইম অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম রেস্ট হবে না, টানা শুটিং হবে 17 থেকে 18 ঘন্টা। সো বুঝতে পারছো কী লেভেলের শুটিং চলছে এবং দেবী চৌধুরানী কিন্তু পুজোতেই রিলিজ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, তার ফলেই কোনো রকম রেস্ট তারা পাচ্ছেন না। সেকেন্ড শিডিউল অলরেডি চলছে জোর কদমে, এছাড়াও অনেক কটাই পরে শিডিউল রয়েছে। সুতরাং তৈরি হয়ে যাও বীরভূমের লোকেরা, তৈরি হয়ে যাও
বাঁকুড়ার লোকেরা, তৈরি হয়ে যাবে পুরুলিয়ার লোকেরা। এর পরবর্তীতে কিন্তু শিডিউলগুলি এই সমস্ত যে জায়গাগুলো আমি বললাম সেই সমস্ত জায়গায় কিন্তু হতে চলেছে। ঝাড়খণ্ডবাসীরা তো অনেক খুশি, তারা বিভিন্ন রকমভাবে শুটিং দেখছেন দূর থেকে। সো আগের দিন তোমরা দেখতেই পেয়েছো আমার ভিডিওতে যে প্রসেনজিৎকে কিভাবে তারা মানে কাছে পেয়েছে, এবং যেভাবে ওই চিৎকার, ওই যে ক্রেজটা, বুম্বাদার ফ্যান্সরা কিন্তু এখনও হারিয়ে যাননি। গ্রামের যারা দর্শক রয়েছে, কোটি কোটি বুম্বাদার যারা দর্শক রয়েছে তারা কিন্তু এখনও রয়েছেন, অ্যান্ড বুম্বাদাই কিন্তু সাদরে গ্রহণ করেছেন। ওই ক্রেজটা না আবার প্রমাণ হয়ে গেছে আগের দিনকে। সো দেবী চৌধুরানীর জন্য অত্যন্ত এক্সাইটেড রয়েছে বন্ধুরা। অ্যান্ড বুম্বাদার যে ফাইনাল যে লুকটা, বা যে লুকটা এখনও অবধি এডিটেড মোশন পিকচার্স নিজে থেকে পোস্ট করেনি, সেই ভয়ঙ্কর লুকটা আসার জন্য জাস্ট কিছুদিন ওয়েট করো। কিছুদিন পরেই কিন্তু সেই লুকটা আসতে চলেছে, সেটা আরও বেশি ভয়ানক হতে চলেছে, আরও বেশি অ্যাট্রাকটিভ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।